আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের এই একটি বন্ধ হয়ে যাওয়া আপাতত স্থগিত একটি প্রকল্প দেখানোর জন্য নিয়ে আসলাম। সেটি হচ্ছে কীর্তি নশার উপর দিয়ে যে ডাক্তার গোলাম মওলা ভাষা সৈনিক ডাক্তার গোলাম মওলা সেতু, সেটি আজ থেকে প্রায় 9.5 বছর পূর্বে ভেঙে গিয়েছিল। তারপরে টেন্ডার হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই 9টি বছর যাবৎ এই যে নদীর ওই পারের মানুষগুলো, পশ্চিম পারের মানুষগুলো, এখানে প্রায় 30-35 হাজার লোকের বসবাস, যারা প্রতিদিন এই নড়িয়া বাজারে এই নদীটি অতিক্রম করে যাদের আসতে হয় বিভিন্ন কাজকর্মের জন্য, লেখাপড়া, স্কুল কলেজ ইত্যাদির জন্য, বাজার হাটের জন্য, শিশু, বৃদ্ধ, মহিলা, অসুস্থ রোগী সবাইকে আসতে হয়, যার পর নাই কষ্ট হয়ে যায় এই নদী পারাপারে। সময় যেমন লাগে তেমনি এটি ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে এখানে একটি ট্রলাডুবি হয়েছিল, যদিও কোনো ক্যাজুয়ালিটি হয়নি, প্রাণহানি হয়নি, তারপরেও একটি দুর্ঘটনা ঘটেছিল। জানি না কবে এই সেতুটি হবে, এই এলাকার মানুষের এই দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, এটি কবে পূরণ হবে, কবে তাদের কষ্ট লাঘব হবে। প্রশাসনের এই ব্যাপারে একটি দৃষ্টি দেওয়া দরকার। বিশেষ করে সেতু বিভাগ বা স্থানীয় সরকার বিভাগের যারা রয়েছেন, একটু দয়া করে যদি এদিকটা একটু দৃষ্টি দেন, বা শরীয়তপুরের যারা কর্তা ব্যক্তি রয়েছেন প্রশাসনের বা এই সড়ক ও জনপদের, সম্ভবত এই ব্রিজটি খুবই জরুরি, তড়িৎ গতিতে এটির কাজ সম্পন্ন করা। এখনও সেই যে কয়টি পিলার তুলেছিল সেইভাবে দাঁড়িয়ে আছে। জানি না এটার পিছনে কি কারণ এটি বন্ধ থাকার। এই যে দেখেন মানুষজন কত কষ্ট করে ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। গ্রীষ্ম, বর্ষা, বৃষ্টি, বাদল, এই যে পিচ্ছিল, এই রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় যখন বৃষ্টি হয়। এখান দিয়ে শিশু, বৃদ্ধ, নারী, অসুস্থ রোগী, তাদের যাতায়াতে অনেক কষ্ট হয়, যেটি ভাষায় বর্ণনা করার নয়। এই নদীর পাড় দিয়ে গিয়ে ওখানে ট্রলারে উঠতে হয়, তারপরে ওপার গিয়ে আবার নামতে হয়, আবার আসতে হলে সেই একই অবস্থা। যেমনি সময় ব্যয় হয় তেমনি অর্থ ব্যয় হয়, এবং এটি একটি ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই যে দেখুন বন্ধুরা, ট্রলারে টাকা নেয়, তা 10 টাকা করে যেতে, 10 টাকা করে আসতে। আপনাদের কি অবস্থা ভাই বলেন তো, এখানের কি দুর্ভোগটা কীরকম এই ব্রিজ না থাকায়? আপনি স্থানীয় লোক যাতায়াত করেন না এখান দিয়ে? সমস্যা নাই, বলেন আপনার যেটা সত্যি, সেটা দুর্ভোগ হয়, কষ্ট হয় কিনা সেটা বলেন। এটা তো স্বাভাবিক, দুর্বল কষ্ট সব দিক দিয়ে তো হয়। 10 টাকা করে যে পারাপার হইতে লাগতেছে, যাইতে 10 টাকা, আইতে 10 টাকা। তারপরে তো সময়ের লাঘব হয়, দুর্ভোগ হয়, একটা ঝুঁকি থাকে। কিছুদিন আগে একটা ট্রলার ডুবে গিয়েছিল না এখানে? হ্যাঁ, এই যে ট্রলারগুলি, একটি ট্রলার ডুবে গিয়েছিল। অথচ এই বৃষ্টি হলে এই এলাকার, বিস্তীর্ণ এলাকার এই জনপদের মানুষের যাতায়াত সুবিধা হতো, তাদের কষ্টটা লাঘব হতো। ওই যে মূল ট্রলারের ঘাট হচ্ছে ওই দিকটায়। ওই যে দেখেন বন্ধুরা, এই ট্রলারে অনেক মহিলা উঠেছে, যাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের অনেকের সাথে শিশু বাচ্চা থাকে, যাদেরকে নিয়ে পারে তারা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। অভিভাবক হিসাবে মায়েরা নিয়ে আসে, আবার নিয়ে যায়। এই যাতায়াতের পথটা, এই নদী পারাপারটা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন বন্ধুরা, বেশি খাইতে
খাইছো সালা চুপ থাক তারা খাইতে পারে আসলে খাইছি মজা করে দেখেন সামান তো দেখে খালি সালা ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।